তেলিয়ামুড়ায় আজ কার্যত স্তব্ধ হয়ে গেল ওষুধ ব্যবসা। অনলাইন মেডিসিন বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে সারা ভারতবর্ষের সঙ্গে ধর্মঘটে শামিল হলো কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া মহকুমা সমিতি। ফলে মহকুমার প্রায় সমস্ত ওষুধের দোকানই বন্ধ ছিল। তবে রোগীদের স্বার্থে জরুরি পরিষেবা চালু রাখতে খোলা হয় মাত্র 2টি মেডিসিন শপ। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বুধবার ধর্মঘটে শামিল হয় তেলিয়ামুড়া মহকুমার ওষুধ ব্যবসায়ীরা। অনলাইন মেডিসিন বিক্রি এবং বাজারে ভেজাল ওষুধের বাড়বাড়ন্তের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। ধর্মঘটের জেরে তেলিয়ামুড়া মহকুমার অধিকাংশ ওষুধের দোকান বন্ধ থাকে। তবে সাধারণ রোগীদের কথা মাথায় রেখে এবং কল্যাণপুর এলাকায় একটি এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান খোলা রাখা হয় জরুরি পরিষেবার জন্য। ওষুধ ব্যবসায়ীদের দাবি, অনলাইনে ওষুধ বিক্রির কারণে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ তাদের। অনলাইনে ওষুধ বিক্রির ফলে সারা দেশের ওষুধ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই সারা ভারতবর্ষের সঙ্গে তেলিয়ামুড়াতেও ধর্মঘট সফল হয়েছে। ওষুধ ব্যবসায়ীদের এই ধর্মঘট ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনলাইন মেডিসিন বিক্রি নিয়ন্ত্রণে সরকার কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে ব্যবসায়ী মহল। আসলে কারণ হইল আজ 20শে মে রোজ বুধবার অনলাইন এবং কর্পোরেট দ্বারা ভেজাল এবং নিম্নমান ওষুধের বিক্রির প্রতিবাদে সারা ভারতবর্ষের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বন্ধ। সেই বন্ধের আওতায় আমাদের ত্রিপুরা রাজ্যের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া এবং কল্যাণপুর সেই ডাকা বন্ধ সর্বাত্মক সফল। এবং সেই সফলতার কারণে আমি তেলিয়ামুড়া এবং কল্যাণপুর কেমিস্ট ভাইদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের স্বার্থ দেখলে চলবে না, আমাদের তেলিয়ামুড়া এবং কল্যাণপুর অনলাইন ওষুধ বিক্রি কি সত্যিই বন্ধ হবে, নাকি আরও বড় আন্দোলনের পথে ওষুধ ব্যবসায়ীরা? এখন সেই প্রশ্নই সবার মনে।